ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘদিনের দাবি প্রতিফলনের জন্য মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ঠাকুরগাঁও এবং পাবনায় আলাদা কর্মসূচিতে তারা এই মন্তব্য করেছেন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 15 বছর দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলার। এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। এদিকে সকালে তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরের প্রবীণ বিএনপি নেতা তাহের ঠাকুরকে দেখতে যান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকেই এই ষড়যন্ত্র আরও প্রকট হয়েছে। এই আন্দোলন সংগ্রামে ছিলেন আরও অনেক দল, যে দাবি করেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমরাও যে একেবারে কালকেই দিতে হবে সেটা বলিনি। আমরা বলেছি একটা যৌক্তিক সময়ের মধ্যে, ডিসেম্বরের কথা আমরা বলেছি। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে। তো আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সিদ্ধান্তের মধ্যে। তিনি আরও বলেন, এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। সৌধ নির্মাণ এখনও শেষ হয়নি, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। হাসান আহমেদ, ৭১।